বিপিএলে ঢাকার দল কিনেছেন চিত্রনায়ক শাকিব খান। বুধবার দলটা তাদের পূর্ণাঙ্গ নাম এবং লোগো প্রকাশ করেছে। দলটা সরাসরি সাইনিং ক্রিকেটার হিসেবে থাকছেন মুস্তাফিজুর রহমান। এবার ক্রিকেটে প্রবেশ শাকিব খানের। আইপিএল এর মতো বিপিএলও রূপালী পর্দার তারকারা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে শাকিব খানের দলের নামকরণ করা হয়েছে ঢাকাকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বিপিএলে এসে চমক দিলেন সুপারস্টার শাকিব খান। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে তার ফ্র্যাঞ্চাইজির নাম এবং লোগো প্রকাশ করেছেন, সেই সাথে আইকনিক ক্রিকেটারকে দলে ভিড়িয়েছেন। দর্শক বন্ধুরা, মুস্তাফিজকে রেকর্ড প্রাইজে তার দলে ফিরিয়েছেন, সেই সাথে ঢাকা ক্যাপিটালসের এবার নতুন এক ইতিহাস তৈরি করতে চায়। দর্শক বন্ধুরা, তবে কি এবার আইপিএল এর সাথে টেক্কা দিতে চলেছে বাংলাদেশের বিপিএল, যেখানে আইপিএল এর শাহরুখ খানের দল ঘোষণা করে সেখানে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানও এবার বিপিএল এ মাঠ মাতাতে নামছেন। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত কারা কারা বিপিএল এ আইকনিক প্লেয়ার হিসেবে দলে যোগ দিয়েছেন, চলুন আমরা সেই সকল বিষয়গুলো জেনে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। হলিউড মাতানোর পর এবার ক্রিকেটে প্রবেশ শাকিব খানের। আইপিএল এর মতো বিপিএলও রূপালী পর্দার তারকারা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে শাকিব খানের দলের নামকরণ করা হয়েছে ঢাকা ক্যাপিটালস। ঢাকার নতুন এই দলটির ফ্র্যাঞ্চাইজি শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারলেন। বুধবার রাজধানীর গুলশানে রিমার্ক হারলেনের কর্পোরেট অফিসে ঢাকা ক্যাপিটালসের নাম ও লোগো উন্মোচন করেন খোদ শাকিব। রিমার্ক হারলেনের ফেসবুক পেজে সমর্থকদের মন্তব্য থেকে বেছে নেওয়া হয় দলের নাম। প্রথমে 3টি প্রাথমিক নাম বাছাই করা হয়, এরপর সমর্থকরাই ভোট দিয়ে বেছে নেন ঢাকা ক্যাপিটালস। দলের স্লোগান হিসেবে বেছে নেওয়া হয়েছে টুগেদার উই রাইজ। শাকিব খান বলেন, দেশ বিদেশে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন আমরা সত্যি অভিভূত। আপনাদের সবার ভালোবাসা এবং সমর্থন নিয়েই আমরা নামটি বেছে নিয়েছি। দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ। সব রকম আপডেট পেতে ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত থাকুন। প্রথমবার বিপিএল এ নাম লেখালেও রিমার্ক হারলেন ক্রিকেটের সাথে যুক্ত ছিল আগেও। বিভিন্ন সময়ে বাংলাদেশ দলের হোম সিরিজে যুক্ত থাকার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও ছিল সংযুক্ত। তবে প্রথমবারের মতো কোনো হলিউড ব্যক্তিত্ব বিপিএল এ দল নিয়ে আসায় কাজ করছে বাড়তি উন্মাদনা। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, প্লেয়ার্স ড্রাফট হওয়ার পর আরও বড় পরিসরে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে দলের লোগো উন্মোচন করা হবে। আগামী 14 অক্টোবর বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট হওয়ার কথা রয়েছে। সাফল্যের দিক থেকে বিপিএল এ অন্যান্য বিভাগের চেয়ে এগিয়ে ঢাকা, যদিও দলটির ফ্র্যাঞ্চাইজি বদলেছে বারবার। বিগত কয়েক আসরে সেভাবে শক্তিশালী দলও করতে পারেনি। বিপিএল এর প্রথম 2 আসরে চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। এরপর টানা 4 বছর ঢাকা ডায়নামাইটস নামে অংশ নেয়, জিতে একটি শিরোপা। 2019-20 মৌসুমে আসে ঢাকা প্লাটুন। 2022 সালে মিনিস্টার ঢাকা, 2023 সালে ঢাকা ডমিনেটর্স ও 2024 সালে দুর্দান্ত ঢাকা নামে খেলে ঢাকার দল। শাকিব খান অবশ্য লম্বা সময় থাকার উদ্দেশ্যেই নাম লিখিয়েছেন বিপিএল এ। শাকিব ছাড়াও ঢালিউডের আরও কয়েকজন তারকাও আছেন দলের সাথে যুক্ত। আমরা এসেছি রিমার্ক হারলান থেকে এসেছি। হারলান এবার হারলানের পক্ষ থেকে বিপিএলে আমরা একটা টিমের জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে আমরা টিম নিতে চাই, এবং এই টিমটার কিন্তু সর্বসাকুল্যে আছে আমাদের মেগাস্টার শাকিব খান। শাকিব ভাই এখন ইউএসএতে আছে, ওনার একটা নতুন ছবির উনি এক ট্রেনিং নিচ্ছেন। তো আমিও যেহেতু হারলেনের এক্সিকিউটিভ ডিরেক্টর, তো হারলেনের পক্ষ থেকে আমি এসেছি। শাকিব ভাই হোপফুলি খুব শীঘ্রই বিসিবি যেটা জানাবে যে ডিসিশনটা, সেটার পরে হয়তো আমরা সবাই আবার একসাথে আসবো। বাট পুরো টিমের যে বিষয় আশয়গুলো আছে, আমরা যদি ওনারও বলি, সব কিছু মিলে এটা রিপ্রেজেন্ট করবে শাকিব খান। ওনাকে যথাযথ সাপোর্ট দেওয়ার জন্য আমি আছি, আর অনেকেই আছে, আমার ভাই আছে, আমরা সবাই মিলেই আমরা একসাথেই কাজ করবো আসলে। বাট সব কিছু শাকিব ভাই দেখবেন। আমি আসলে এইটুক বলতে পারি, শাকিব ভাই আমার বড় ভাই, শাকিব ভাই আর আমাকে দেখবেন। যদি বিসিবি যদি আমাদেরকে দেয় দলটা, তাহলে শাকিব ভাইকে দেখবেন, আমাকে দেখবেন। আর আমাদের টিমে আসলে কারা কারা এখন অন্তর্ভুক্ত হবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না। যদি আমরা টিমটা পেয়ে যাই তাহলে হয়তো আরো অনেক কিছু জানাতে পারবো। আমরা সাকিব আল হাসান তো বাংলাদেশ ক্রিকেটের একটা বড় ব্র্যান্ড। আসলে উনি কারোর সাথে কন্ট্রাক্ট আছে কিনা এই বিষয়গুলো আসলে আমি একটু। বিপিএল এ ঢাকার দল কিনেছেন চিত্রনায়ক শাকিব খান। বুধবার দলটা তাদের পূর্ণাঙ্গ নাম এবং লোগো প্রকাশ করেছে। দলটা সরাসরি সাইনিং ক্রিকেটার হিসেবে থাকছেন মুস্তাফিজুর রহমান। এবারও ফরচুন বরিশালের আইকন তামিম ইকবাল, রংপুরের নেতৃত্ব নুরুল হাসান সোহানের হাতে। আইপিএলের শুরুর আসর থেকেই কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান, বলিউডের কিং খানের মতো ঢাকায় সিনেমা রাজ করা শাকিব খান দল কিনেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। বিপিএল এ শাকিবের দলের নাম ঢাকা ক্যাপিটালস। বুধবার দলের নাম ঘোষণা করা হয়েছে, একই সাথে দলটা প্রকাশ করেছে অফিসিয়াল লোগো।
আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নামকরণ হয়েছে ঢাকা ক্যাপিটালস। মজার ব্যাপার, এই নিয়ে টানা 6 আসরে 6টা ভিন্ন নামে খেলবে রাজধানীর দলটা। নবাগত এই দলটার আইকন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, যিনি কিনা আগের 3 আসর ধরেই খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। যদিও জানা যায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো ঠিক কতজন ক্রিকেটার রিটেইন করতে পারবে বা সরাসরি সাইন করাতে পারবে। এবারও ফরচুন বরিশালের আইকন, দেশের ক্রিকেটের অন্যতম আইকন তামিম ইকবাল খান। দক্ষিণের বিভাগটাকে প্রথমবারের মতো শিরোপার দেখা পাইয়ে দেওয়া খান সাহেবের সঙ্গে মেহেদী হাসান মিরাজও বরিশালেই থাকছেন। এমনকি মুশফিক রিয়াদের নামও এই তালিকায় শোনা যাচ্ছে। জানা গেছে আগের 2 আসরের মতো এবারও রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। নবাগত আরেক দল দুর্বার রাজশাহীর আইকন তাওহিদ হৃদয়। সরাসরি সাইনিংয়ে তানজিদ তামিমকে ভেড়াতে পারে চট্টগ্রাম কিংস। এদিকে সবার আগে দল গড়ার আনুষ্ঠানিকতা শেষ করেও এখনও সরাসরি সাইনিং ক্রিকেটার সিলেক্ট করতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। এমনকি প্রতিবার যে সাকিব আল হাসানকে নিয়ে কারাকারি হয়, সেই সাকিবকে নিয়েও কোনো সংবাদ শোনা যায়নি। সেটা অবশ্য যৌক্তিক কারণেই। 14 অক্টোবর হবে বিপিএল এর ড্রাফট, 27 ডিসেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত বিপিএল এ এসেছেন সুপারস্টার সাকিব খান এবং সেই সাথে বিপিএল এসেই চমক দিতে শুরু করে দিয়েছেন। দর্শক বন্ধুরা, তবে কি আইপিএল এর সাথে টেক্কা দিতে পারবে এবং সেই সাথে ফ্র্যাঞ্চাইজির মালিকগুলোকে শক্তিশালী হয়ে উঠতে পারবে? তো দর্শক বন্ধুরা, সব মিলে বোঝা যায় এবার বিপিএল এ নতুন কিছু করতে যাচ্ছে, কারণ সুপারস্টার সাকিব খান শুধুমাত্র বাংলাদেশের আইকনিক নেই, বিশ্বের আইকনিক প্লেয়ারদেরকেও তিনি কিনবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।